বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চললেও এ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচ্চি। বরং তিনি বলেছেন, ইরান মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে। বৃহস্পতিবার 5 মার্চ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ইরানে মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে তেহরান উদ্বেগ কিনা। জবাবে সৈয়দ আব্বাস আরাগচ্চি বলেন, না, আমরা চিন্তিত নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি, কারণ আমরা নিশ্চিত যে তাদের মোকাবিলা করতে পারব এবং এটি তাদের জন্য একটি বড় বিপর্যয়ে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। তিনি উল্লেখ করেন, 2025 সালের জুন মাসে যখন 12 দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলেছিল, তখনও ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়নি। তার ভাষায়, জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপ চলাকালে আমরা অনুমান করেছিলাম যে একটি যুদ্ধ ঘনিয়ে আসছে। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দিইনি। এমনকি গত বছর জুনে 12 দিনের যুদ্ধে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, তখনও আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিইনি। সেই সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, যারা এই সংঘাত শুরু করেছিল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। সংলাপ শেষ হওয়ার একদিন পর 28 ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী। একই সময় ইসরায়েলও ইরানে অপারেশন রোয়ারিং লায়ন নামে সামরিক অভিযান শুরু করে। এদিকে টানা 6 দিন ধরে চলমান সংঘাতে ইতোমধ্যে প্রায় 1000 মানুষ নিহত হয়েছেন এবং 5000-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন স্রোতে জানা গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে অস্ত্রের পর্যাপ্ত মজুদ থাকার দাবি যুক্তরাষ্ট্রের। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10-এর বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। এরই মধ্যে মার্কিন সমরাস্ত্রের মজুদ শেষ হয়ে যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে, তবে তা অস্বীকার করেছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান হামলা অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে। এ হামলা চলাকালীন মার্কিন বাহিনী ঘাটতির মুখে পড়তে পারে এমন ধারণা তিনি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার 5 মার্চ ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সদর দপ্তরে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ওয়াশিংটন এ হামলার গতি বজায় রাখতে পারবে না বলে যদি ইরান মনে করে থাকে, তবে তারা ভুল হিসেব করেছে। ইরানে খেলার মাঠে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত 20। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 10-টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। এরই মধ্যে আজ শুক্রবার 6 মার্চ যুদ্ধের 7ম দিনে ইরানের সিরাজ শহরে তেল আবিব ওয়াশিংটনের নতুন যৌথ হামলায় আরও 20 জন প্রাণ হারিয়েছেন। সিরাজ শহরের একজন ইরানি প্রাদেশিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জলিল হাসানি জানান যে হামলাটি শহরের জেবা শহর জেলার একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে। খামেনি পুত্র পছন্দ নয়,
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তারও ভূমিকা থাকা উচিত। বৃহস্পতিবার 5 মার্চ তিনি এমন এক সময়ে এই দাবি তুললেন যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সংঘাত বৈশ্বিক রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, খবর বার্তা সংস্থা এএফপির। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা লেবাননের বৈরুতের দক্ষিণের উপশহরগুলোতে ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে। এর আগে ওই এলাকা সম্পূর্ণ খালি করার জন্য সতর্কতা জারি করা হয়। এতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। সংঘাতের প্রভাব দূরবর্তী এলাকাতেও পড়েছে। শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো নিক্ষেপ করে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে আজারবাইজানের এক বিমানবন্দরে ড্রোন হামলার পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দেশটি। ট্রাম্প বৃহস্পতিবার খামেনির ছেলে মোজতাবা খামেনিকে তার নিহত পিতার স্থলাভিষিক্ত সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি তাকে দুর্বল ও অযোগ্য বলে আখ্যা দেন। অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ইরানের পরবর্তী নেতা নির্বাচনে অবশ্যই অংশ নিতে চাই, যেমনটি ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষেত্রে করেছি। তিনি ভেনেজুয়েলার উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পর সেখানে ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় এসেছেন। ট্রাম্প বলেন, খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন একজন নেতাকে চাই যিনি ইরানের সম্প্রীতি ও শান্তি আনতে পারবেন। তিনি আরও সতর্ক করে বলেন, বেছে নেওয়ার মতো এমন নেতা না পাওয়া গেলে ভবিষ্যতে আরও বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে। এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ট্রাম্প পুরো সরকার উৎখাতের পরিবর্তে ইসলামী প্রজাতন্ত্রের ভেতরের কোনো ব্যক্তিকে নিয়েই কাজ করতে আগ্রহী। যদিও তিনি বারবার সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দেশের নিয়ন্ত্রণ নেয়। নাগরিকদের সতর্ক করেও ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারল না ইসরায়েল। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এগিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের নাগরিকদের জন্য এমন সতর্কতা জারির কিছুক্ষণ পরই জানিয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে তাদের দিকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে। টেলিগ্রামে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইজরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। আরও বলা হয়, এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। বিবৃতি অনুযায়ী অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকায় থাকা মানুষের মোবাইল ফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে। আরেকটি ইরানি জাহাজ থেকে 208 জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে জানিয়েছেন, IRIS বুশেহান নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে। শুক্রবার 6 মার্চ এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে এবং জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় ইরানি দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক। বার্তায় তিনি বলেন, সেই অনুযায়ী আমাদের নৌবাহিনীর জাহাজগুলো ওই জাহাজের কাছে পৌঁছেছে এবং ক্রুদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে 208 জন ক্রুকে তীরে আনার জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 53 জন কর্মকর্তা, 84 জন ক্যাডেট, 48 জন সিনিয়র নাবিক এবং 30 জন নাবিক রয়েছেন। আমরা এখন ওই 208 জনকে জাহাজ থেকে আমাদের নৌযানে নিয়ে এসে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু করেছি। এরপর ওই জাহাজে